শকিং টার্নস এবং টুইস্টের বিষয় বলবো যেগুলো এখনো হওয়া বাকি আছে এই রোড টু রেসলম্যানিয়ার মধ্যে। আর আপনাদের যদি এমনটা মনে হয় এলিমিনেশন চেম্বার আমি দেখেছি এবং এলিমিনেশন চেম্বারের পর কি হবে সেটা তো আমার আইডিয়া হয়ে গিয়েছে, এই ম্যাচটা এমন হবে তার সাথে তার ম্যাচ হবে, দেন রেসলম্যানিয়ার কার্ডটা একদম রেডি হয়ে যাবে। কিন্তু না, ব্রায়ান অ্যালভারেজ এটা বলেছে যে তোমরা এলিমিনেশন চেম্বারের বেসিসে ভুলেও চিন্তা করবা না যে রেসলম্যানিয়ার ম্যাচ কার্ড তুমি জেনে গিয়েছো, কারণ সে এখনো বলে যে ডাব্লিউডাব্লিউর মধ্যে টুইস্ট এবং টার্নস বাকি আছে যেটা তোমরা সামনে গিয়ে দেখবা। ইভেন টিকো হোল্ডিং এর গ্রুপের যে সিওও মার্ক শেপেরো, তার বিষয়ে কিন্তু আমি আপনাদের বলেছিলাম, সে নিজে থেকে বলে যে আমি এমন এমন কথা জানি এবং এটা যদি আমি তোমাদের সামনে বলে দেই তাহলে হয়তো ট্রিপল এইচ এর টিম অথবা ট্রিপল এইচ নিজে এসে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে। কিন্তু একটা জিনিস বলতে পারি, তোমরা সবাই অ্যামেজ হয়ে যাবে যে সারপ্রাইজ স্টিল আমাদের কাছে বাকি আছে। এমনটা সে ফ্যানদের বিষয় বলেছে, মানে ডাব্লিউডাব্লিউ ফ্যানদের বিষয়। এখন তো সিরিয়াস হতেই হবে, কারণ আমরা খুব হালকাভাবে নিয়েছিলাম ট্রিপল এইচ এর সেই কথাটাকে। সেই কথাটা কি, সে বলেছিল ইন্ডাস্ট্রি চেঞ্জ উইকেন্ড, আর জন সিনার যে হিল টার্ন সেটা ডেফিনেটলি সবকিছু চেঞ্জ করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউর মধ্যে যদি আপনারা দুইটা পপুলার লোক দেখেন অবশ্যই সেটা জন সিনা এবং রক, দুইজনকে একসাথে নিয়ে আসলো, জন সিনার হিল টার্ন করালো। এখন তো বলবো না যে ট্রিপল এইচ শুধু কথা বলে, সে কাজেও দেখিয়ে দেয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। রয় থেকে কিন্তু আমরা জানতে পেরেছি সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের স্টিল কেজ ম্যাচ হবে এবং সেই ম্যাচের আগে সিএম পাঙ্কের বিষয় আর সেই ম্যাচের বিষয়ে সে কিছু কথা বলেছে এবং সেথ রলিন্স বলে এই স্টিল কেজ ম্যাচের সবকিছু শেষ করব আমি, এটা মেডিসিন স্কয়ার গার্ডেনে হবে, এটা থেকে বড় তো আর কিছুই নেই। আর সেথ রলিন্সের যে ইন্টেনশন দেখে মনে হচ্ছে সে ভাবতেছে এটা তার লাস্ট ম্যাচ, তারপরে তাদের আর কাহিনী হবে না, ফিউড শেষ হবে। বাট যখন সুপারস্টার এইসব কথা বলে ম্যাচের আগে, তখন হয়তো আপনাদের বা আমাদের যারা ডাব্লিউডাব্লিউ ফ্যান বোঝা উচিত যে এইখানে অন্য কিছু হবে। অন্য কিছু বলতে এখন যে তাদের কাহিনী সেটা শেষ হবে না। সেম আমরা ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের ক্ষেত্রেও দেখেছিলাম। আর তাদের ফিউডটা কি শেষ হবে নাকি সেখানে কেউ একজন আসবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের কারমেলার বিষয় হয়তো বলেছিলাম ডাব্লিউডাব্লিউ তার সাথে কন্ট্যাক্ট রিনিউ করেনি, তখন তার ডিলটা শেষ হয়েছে, ডাব্লিউডাব্লিউ তাকে টাটা বাই বাই করে দিয়েছে এবং কারমেলা এটার বিষয় খুলে কথা বলেছে। এবং কারমেলা কিলার নেটওয়ার্ক পডকাস্টে এসেছিল, এই পডকাস্টটা ইনস্টাগ্রামে হয়, এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন কারমেলা কি বলেছে। কারমেলা স্পিক্স আউট অ্যাবাউট হার কন্ট্রাক্ট এন্ডিং উইথ ডাব্লিউডাব্লিউ, সে শি ফিল্ট ghosted and feels like she is being punished because she had a baby. Carmela বলে let's have a conversation that women's are not having. It is because I am a woman, because I had a baby. It's just feel like a city way to end a 12-year career with the company. কারমেলা বোঝাতে চাচ্ছে যে ডাব্লিউডাব্লিউর মধ্যে কেউ আমাকে অ্যাপ্রোচই করেনি। আমার মনে হয় আমি যে বাচ্চা জন্ম দিয়েছি সেটা একটা পানিশমেন্ট, মানে ডাব্লিউডাব্লিউ আমাকে পানিশমেন্ট দিয়েছে। আর আপনারা যদি না জানেন কারমেলার যে পার্টনার সেটা কোরি গ্রেভস এবং সে কিন্তু স্টিল ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করতেছে। কিন্তু কারমেলা বলতেছে যে আমার সাথে কেউ দেখা করেনি, কোনো কমিউনিকেশন নেই এবং কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে তারা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি ডাব্লিউডাব্লিউ তে যা করেছো ঠিক আছে, এবং বলে যে এটা তো খারাপ, এখন আমি আগে কি করব, ডাইরেকশন কি। আর কারমেলার জন্য সাপোর্ট দেখতেছি না, ফ্যানরা সাপোর্ট দিচ্ছে না, কারণ একটু পুরানো হলে সেই কথা মানুষ ভুলে যায়। আর এটা ঠিক না ভুল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বাট আমি বলবো কারমেলার সাইডে কিন্তু ভুল। বাট এট দি এন্ড ডাব্লিউডাব্লিউ হচ্ছে বিজনেস কোম্পানি, তারা সব সময় বিজনেসই করবে, যতই আমাদের বলুক আমরা ফ্যানদের শুনি, কিন্তু তারা তাদের ধান্দাটা চালিয়ে যাবে। এরপরে এজে স্টাইলের একটা ইন্টারভিউ হয়েছে এবং সেই ইন্টারভিউতে আমরা অনেক কথা শুনেছি। আর এজে স্টাইলের বয়স এখন 47 বছর, আর এই জুনে এজে স্টাইলের বার্থডে, সে 48 বছরের হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এজে স্টাইল রিভিল অন দ্য সিবিবি পডকাস্ট দ্যাট হি উইল রিটায়ার বিফোর হি টার্নস 50. এজে স্টাইল উইল টার্ন 50 ইন 2027. 2027-এ এজে স্টাইলের 25 বছর হয়ে যাবে এবং 50 বছর হওয়ার আগে সে রিটায়ারের প্ল্যান করে নিয়েছে বা সেখানে রিটায়ার হয়ে যাবে। আর যদি সে রিটায়ারই হয়ে যায় তাহলে কি আর 2 বছর তাকে আমরা দেখতে পারবো? আর যদি এমনটাই হয় ট্রিপল এইচ এর কিছু একটা করা উচিত এই 2 বছরের মধ্যে। এখানে এজে স্টাইল দুইটা বিষয় বলেছে। প্রথমে সে বলে যে টিএনএ যে ফ্যানরা আছে তারা চায় টিএনএ এবং ডাব্লিউডাব্লিউ যে কন্ট্রাক্ট সেটার অ্যাডভান্টেজ নিয়ে টিএনএ তে এজে স্টাইল এজ এ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হয়ে যেন ম্যাচ করে, এবং সে বলে আসলেই এই জিনিসটা করার আমার ইচ্ছা আছে। এবং সেকেন্ড হচ্ছে সে বলে আমি সিএম পাঙ্কের সাথে ম্যাচ করতে চাই, বলে আমি যদি রিটায়ার হয়ে যাই তার আগে সিএম পাঙ্কের সাথে একটা টেলিভাইজ ম্যাচ করতে চাই। আর যদি
এই ম্যাচটা হয়ে যায় তার উইশ লিস্টে এই জিনিসটা আছে, সেটা পূরণ হবে। আর আপনারা কি এই স্টাইলের বিষয় মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর ট্র্যাভিস স্কটের বিষয় বলবো। আর আপনারা কিন্তু দেখেছেন সে যখন এলিমিনেশন চেম্বারে রক জন সিনার সাথে এসেছিল, পিছনে সিগারেট খাচ্ছিল বা গাঁজা খাচ্ছিল, উইড খাচ্ছিল। এছাড়াও আপনাদের কিন্তু একটা তার ভিডিও দেখিয়েছিলাম, সে কোডি রোডসকে চর মেরেছিল। আর ডেভ মেন্ডিসর বলতেছে আপনারা এখানে রেসলিং প্রিস্টের রিপোর্ট দেখতে পাচ্ছেন, এবং ট্র্যাভিস স্কট রিপোর্টেডলি ইনজুর্ড কোডি রোডস ডিউরিং জন সিনাস হিল টার্ন at WWE Elimination Chamber. Cody Rhodes got hurt. I'm pretty sure it was Travis Scott that did it. I heard he had a busted eardrum and black eye. তো ডেভ মেডিসর বলতেছে একটা ব্ল্যাক আই হয়েছে এবং তার যে কানের পর্দা, যে ইয়ারডাম, সেটা ফেটে গিয়েছে। আর এই জিনিসটা কে করেছে? WWE মানতেছে এটা ট্র্যাভিস স্কট করেছে। যখন হিল টার্ন হয়েছিল সেটা লিটারালি নিয়ে গিয়েছে। প্রথমেই বলে দিই, এই যে সেলিব্রিটি তারা যখন আসে তাদের রিং এর মধ্যে ফিট হতে একটু সময় লাগে। আর উপর দিয়ে যদি সে জয়েন্ট খেয়ে হাই হয়ে থাকে তাহলে তো সে আরো কিছু করবে। আর যদি পানিশমেন্টের কথা বলি, ট্র্যাভিস স্কটকে কোনো পানিশমেন্টই দেওয়া হবে না, সে অনেক বড় একটা মানুষ। এবং আপনাদের এটাও বলে দিই, ট্র্যাভিস স্কটকে আপনারা আরো বেশি স্টোরি লাইনে দেখতে পারবেন। এরপর বলবো হিল টার্ন তো জন সিনার হয়েছে, আর জন সিনা রককে নিয়ে কখন আসবে? আমি কিন্তু আপনাদের বলেছিলাম জন সিনার নেক্সট অ্যাপিয়ারেন্স কবে WWE অ্যাডভার্টাইজ করেছে। আর রক এবং জন সিনার বিষয়ে রেসেল ফোর্স ভালো একটা আপডেট দিয়েছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার রেসেল ফোর্স The Rock is set to appear on the Raw shows on the European tour to reunite with John Cena after what happened at Elimination Chamber. এখানে বলা হচ্ছে WWE যে ইউরোপিয়ান ট্যুর দেবে সেখানে একটা মানডে নাইট রতে প্ল্যান করা হয়েছে। রক এবং জন সিনা দুইজনই একসাথে মানডে নাইট রতে আসবে। এখানে একটা রয়ের কথা বলেছে, বাট এর থেকে বেশিও হতে পারে। এখানে আমি বুঝতেছি না, প্রথমে সে মানে রক স্ম্যাকডাউনে আসলো, তারপর মানডে নাইট রতে সেই স্টোরিটাকে নিয়ে গেল। আর যদি ইউরোপিয়ান ট্যুরের কথা বলি, 17 মার্চ, 24 মার্চ, তারপর মার্চের 31 তারিখেও WWE ইউরোপের মধ্যে থাকবে, এবং WWE অলরেডি ইউরোপে চলে যাচ্ছে এবং তাদের শো করবে। আর যদি ইউরোপের ট্যুরের বিষয় বলি, এখানে আপনারা রক এবং জন সিনাকে একসাথে দেখতে পারবেন। এরপর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্ক যখন WWE তে এসেছে তারপর থেকে কিন্তু তার রান খুব ভালো ছিল। আমি কিন্তু এখানে প্রথম রিটার্নের কথা বলতেছি না, আমি বলতেছি সে যখন ইনজুরি থেকে রিটার্ন করেছিল তারপর ম্যাকিন্টায়ারের সাথে ফিউড করেছে, এবং এরপর থেকে কিন্তু সিএম পাঙ্ক একদম সবকিছু কিল করে দিয়েছে। আপনারা এখানে জাস্ট স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক রিসেন্টলি কি করেছে। স্ট্র্যাপ ম্যাচ দিয়েছে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে, দেন হেলিনা সেল ম্যাচ দিয়েছে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে। এই ম্যাচটা অনেক বেশি ক্লাসিক ছিল। দেন ওয়ার গেম ম্যাচের পার্ট ছিল, এখানে কিন্তু সে ওজি ব্লাড লাইনের সাথে টিম আপ করেছিল রোমান রেইন্স, জে উসো, জিমি উসো, সামি জান এবং সিএম পাঙ্ক। দেন সে এলিমিনেশন চেম্বারের পার্ট ছিল। আর এরপরে সে স্টিল কেজ ম্যাচে স্যাথ রলিন্সকেও ফেস করবে। মেডিসিন স্কোয়ার গার্ডেনে যে মানডে নাইট রটা হবে সেখানে সে ম্যাচ করবে, আর অবশ্যই সেখানে একজন রিটার্ন করবে। এবং রতে যদি তাদের ম্যাচটা হয় তারপরে যে রেসেলমেনিয়া সেখানে সে মোস্ট লাইকলি স্যাথ রলিন্স রোমান রেইন্সকে ফেস করবে, আর অবশ্যই এটা হয়তো একটা স্টিপুলেশন ম্যাচ হবে। আর সিএম পাঙ্ক WWE তে আসার পর মাল্টিপল স্টিপুলেশন ম্যাচে কম্পিট করেছে, আর আমার মনে হয় সিএম পাঙ্ক প্রুভ করেছে আসলে সে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনা এলিমিনেশন চেম্বার জিতেছে এবং সে ফেস করবে কোডি রোডসকে রেসেলমেনিয়াতে আনডিসপিউটেড টাইটেলের জন্য। আর এখানে ব্যাটিং অডস কি সেটা একদম ফ্রেশ, প্রথম অডস আপনাদের বলি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনা ফেভারিট -200 নিয়ে, আর কোডি রোডস হচ্ছে আন্ডারডগ +150 নিয়ে। মানে কোডি রোডস অ্যাকর্ডিং টু ব্যাটিং অডস এখনের অ্যাকর্ডিং রেসেলমেনিয়াতে সে তার টাইটেলটা ড্রপ করবে, আর জন সিনা জিতে যাবে চ্যাম্পিয়নশিপ। সে -200 অডস নিয়ে এগিয়ে আছে। এবং যদি পার্সেন্টেজের কথা বলি, অডস এর অ্যাকাউন্টিং এ সিনার চান্স 66% সে জিতবে, এবং সে হয়তো রেসেলমেনিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরির বিষয় বলবো, আর এটা হচ্ছে রে ফিনিক্সকে নিয়ে। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম সে এখনো AEW তে আছে, সে AEW থেকে বের হতে চায় এবং অবশ্যই WWE তাকে সাইন করতে চায়। আর সে কিন্তু প্যান্টার ভাই, যেহেতু প্যান্টাকে সাইন করেছে তাকেও সাইন করবে। আর AEW কিন্তু ইচ্ছা করে তাকে বের করেনি, এখন তাকে রিলিজ করা হয়েছে। আর ফাইনালি রে ফিনিক্স হয়ে গেছে ফ্রি এজেন্ট, আর আপনারা যে কোনো সময় WWE এর মধ্যে তাকে দেখতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন PW ইনসাইডার আপডেট
এখানে লেখা আছে রে ফিনিক্স ইজ নাও এ ফ্রি এজেন্ট আফটার বিং রিমুভ ফ্রম দ্য AEW রস্টার। তো PW ইনসাইডার যেহেতু বলতেছে রে ফিনিক্স এখন ফ্রি এজেন্ট হয়েছে, তো এখন আপনারা তাকে যে কোনো জায়গায় জয়েন করতে দেখতে পারেন। অবশ্যই এটা WWE হবে। এবং এই অ্যারাউন্ডেও একটা আপডেট এসেছে, এটা রেসেলফোর্স করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং বলতেছে সোর্সদের থেকে সে জানতে পেরেছে হয়তো আপনারা রে ফিনিক্সকে রেসেলমেনিয়ার কার্ডেও দেখতে পারেন। এটা কনফার্ম না, বাট সে যদি রেসেলমেনিয়ার আগে সাইন করে ফেলে তাহলে আপনারা তাকে রেসেলমেনিয়াতে দেখতে পারবেন। প্যান্টটা যেহেতু এসেছে, রে ফিনিক্স তার ভাই, সে তো আসবেই। আর আজকে আপডেট এতটুকু ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ইনফরমেশন ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।